আবেশ আছে না, অভিষেকের ভাই আবেশ, তাকে নিয়ে পালাই নিতে হবে বিদেশে। এই আবেশ বিদেশ চলে যেতে হবে, মুখোমুখি রেখে জেরা করা দরকার। মমতা ব্যানার্জি আবেশ তৃণমূল ঘোষকে তো রাখবেই, তাকে 3rd ডিগ্রি প্রয়োগ করে তদন্ত করতে হবে। তাই ছিল সেই জুনিয়র ডাক্তারদের দল। তখন তো নির্মল ঘোষের মাথায় উকুন ও কুকুন ওকে বলে দিত। যে লোক বাংলাকে ভাগ করতে চায় তাকে পদ্মবিভূষণ দিচ্ছে মমতা ব্যানার্জি। যে লোক বাংলাকে ভাগ করতে চায়, একটা পাতা রিডিং করে পড়তে পারবে না, এত অশিক্ষিত, সেখানেই বলছে আমরা দেশকে স্বাধীন করে দিয়েছি, স্বাধীন বানানটাই লিখতে পারবে বলছে। ওকে তো জেলে ঢোকাবে। মাসুম আক্তার যদি তাকে নোংরা আবর্জনা ধান্দাবাজ অযোগ্য অপদার্থ বলতে পারে, যেই দিনে তার নাম ঘোষণা হয়েছিল সেই দিনে অনন্ত মহারাজ। এই অনন্ত মহারাজ কি গ্রেফতার হবে? তিনি একেবারে সকালবেলা আমরা দেখতে পেলাম যে তিনি ক্ষমা চাইলেন, কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যেই তার কাছ থেকে বঙ্গবিভূষণ যে সম্মান সেটা কেড়ে নিয়েছে। আপনিও তো পদ্মশ্রী পেয়েছেন। ওর সাথে তুমি তুলনা করছো নাকি? মানে বঙ্গশ্রীর সাথে তুই পদ্মশ্রী তুলনা করছো? আমি তো শিক্ষারত পেয়েছি পশ্চিম সরকার, আমি তো কত ফেরত দিতে গেছি, ওটা তো কত ফেরত দিতে গেছি। কেউ ন্যায় নিয়ম না, নিয়ম যাবেন, আপনি খুব ভালো লোক, আমি নিয়ে নিন। বিগত সরকারের আমলেই ওটা ফেরত দিতে চেয়েছিল শিক্ষারত্নটা। তো বঙ্গ সমান বঙ্গের সবচেয়ে খারাপ লোক যে তাকেই সম্মানটা দেওয়া হয়। শিক্ষারত্ন আমাকে দেওয়াতে রাজ্যের লোক বিস্মিত হয়ে গেছে, কিন্তু খারাপ লোক নয়, একে শিক্ষারত্ন দিল কেন? এ তো সরকারের তীব্র সমালোচক, একে শিক্ষারত্ন দিল কেন? পশ্চিমবঙ্গের লোক ভাবলে এই প্রথম একটা ব্যতিক্রমী লোককে শিক্ষারত্ন দিল। প্রচুর খারাপ লোক হতে হবে। কিন্তু অনন্ত মহারাজ, আচ্ছা অনন্ত মহারাজ মধ্যে কি ছিল? তাকে বঙ্গবিভূষণে কি আছে না, টুকলি মেরেছে। আচ্ছা দিদি টুকলি ছাড়া চলে না? মানে আমরা জানি যে পদ্মবিভূষণ আছে, পদ্মশ্রী আছে। আচ্ছা ভারত সরকারের এই অ্যাওয়ার্ডটাকে কি টুকলি মারতেই হবে? আচ্ছা দিদি টুকলি মারতে তো ভালো লাগে না, একটা অন্য নাম দিতে পারতো তো, দিতে পারতো না? মা মাটি মানুষ 3টি বাংলাদেশ থেকে নাও, খেলা হবে বাংলাদেশ থেকে নাও। আচ্ছা কেন টুকলি মারতে দিদি এত পছন্দ করতে বলতো? তার রাজ্যসভার পদ থেকে খারিজ হবে? খারিজ তো হওয়া উচিত। আমি তো উল্টো বলছি, কারা তাকে রাজ্যসভায় পাঠিয়েছিল, যেদিন তাকে রাজ্যসভায় পাঠালো, ঈর্ষা বলবে না, কিন্তু ঈর্ষা বলবে না, তখনই বলেছিল বদ্ধ উন্মাদ একটা ধান্দাবাজকে পাঠানো হচ্ছে, একটা নোংরা আবর্জনাকে পাঠানো হচ্ছে। মাসুম আক্তার যদি তাকে নোংরা আবর্জনা ধান্দাবাজ অযোগ্য অপদার্থ বলতে পারে, যেই দিনে তার নাম ঘোষণা হয়েছিল সেই দিনে, আমি মোদিজি অমিতজিকে বলছি, আপনাদের কোনো পদের জন্য কোনো নাম প্রপোজাল দিলে 20 বার ভাববেন। আপনাদের ইন্টারনাল বাহিনী তৈরি করুন, যত বড় নেতা বলুক, আপনারা ভাববেন, তারপর মূল্যায়ন করবেন, নতুবা আবার আপনাদেরকে লজ্জায় মাথা কাটা যাবে। আপনারা পরাক্রম দিবস করছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু ইত্যাদি, তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসম্মান করছে আপনার নেতারা। আপনার রাজ্যসভার লোকেরা নেতাজিকে অসম্মান করবে, ও তো ভয়ে চাপে বলেছে। এই ব্যথা কি যে ব্যথা, ও যে কি আন্দোলনে কি আছে না, ও তো গায়ের জোরে বলছে, চাপে পড়ে বলছে। ওকে তো জেলে ঢোকাবে। যে লোক বাংলাকে ভাগ করতে চায় তাকে পদ্মবিভূষণ দিচ্ছে মমতা ব্যানার্জি। তার যোগ্যতা কি? নেতাজি সুযোগের সৎ ব্যবহার করেছে। যে লোক বাংলাকে ভাগ করতে চায়, একটা পাতা রিডিং করে পড়তে পারবে না, এত অশিক্ষিত, সেখানেই বলছে আমরা দেশকে স্বাধীন করে দিয়েছি, স্বাধীন বানানটাই লিখতে পারবে। সে দেশকে উত্তরবঙ্গকে আলাদা করতে চায় এই মূল ভূখণ্ড থেকে। সে আন্দোলন করছে, বিচ্ছিন্নবাদী আন্দোলন। সেই লোককে পদ্মবিভূষণ দেবে? তা তো সন্ত্রাসবাদীদের ধরে ধরে অ্যাওয়ার্ড দিতে পারতো। সন্ত্রাসবাদী যারা দেশে ক্ষতি করছে, দেশের মাল নিয়ে পালাচ্ছে, দেশের বোমা বিস্ফোরণ করাবে, পশ্চিমবঙ্গকে জ্বালিয়ে দেবে, রাইটাস উড়িয়ে দেবে, নবান্ন পুড়িয়ে দেবে, তাদেরকে তো অ্যাওয়ার্ড দিতে পারে। ওটা তো বিচ্ছিন্ন কাজ। মাসুম আক্তার সারা জীবন এই কথা বলে গলা বসে গেছে আমার। আর কত লড়বো আমি, কাকে বোঝাবো? ও এইসব করে আমার ক্ষমা চাইলে মিটে যাবে না? ঠিক আছে, জানা রইল। বাকিরা বলবে, মোল্লারাও বলবে মেরে দেবো, কেটে দেবো, একদম অসম্মান করে দিয়ে তারপর ক্ষমা চেয়ে নেবে। মোল্লারা তো রাজি আছে, বলতে চাইছে। আমরা তো বলেছিলাম বরকতিকে জেলে ঢোকাতে। বরকতি কি বলেছিল? তসলিমা নাসরিনকে নিয়েছিল, তো নিয়ে এসে তসলিমা নাসরিনকে সম্মান দিয়েছে, তো বাড়াবাড়ি হয়েছিল, বাড়াবাড়ি সম্মান নামে বাড়াবাড়ি হয়েছিল, সবাই জানে না। জয় গোস্বামীকে নিয়ে কাড়াকাড়ি হয়েছিল, তৃণমূলকে নিয়ে কাড়াকাড়ি। জয় গোস্বামীকে টেনে নিয়ে এলো আর নুসরত জাহানকে টেনে নিয়ে এলো, মানে তৃণমূল লোককে নিয়ে কাড়াকাড়ি, বাড়াবাড়ি আর কাড়াকাড়ি করার পরে তসলিমাকে বিশাল সম্মান দিয়ে বাড়াবাড়ি করা হলো। তারপর তসলিমা নাসরিনকে কি বললো বরকতি, যে 2007 সালে বলেছিল ওকে চুন কালি দেওয়া হবে মুখে। কার? তসলিমার মুখে চুন কালি দেওয়া হবে, যে দেবে उसको ইনাম দেगा, পুরস্কার দেবে। সেই বরকতি বলছে যে বাংলাদেশের দেহ ডট 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 ডট, বলবো না, উচ্চারণ করবো না, এত খারাপ কথা বললো। সেই বরকতি রাজ্য করে বেড়াচ্ছে।
সে বরকতি জেল হয়নি। কি বলছেন কি? তসলিমাকে এর চেয়ে বড় অপমান কেউ করেছে বলে আমার জানা নেই। এর আগে এইটা বলেনি, এখন যেটা বলেছে। বাংলাদেশি মানে ভারতের না, মানে বাংলাদেশ থেকেও সাপ্লাই দিয়েছে, ওই ব্যবসা চালায় এখানে। ছি 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 ছি। তারপরে বরকতি এই দায়টা নিয়ন্ত্রণ করছে। কি মজা বলেছি, একদিকে সিদ্দিকুল্লাহ আছে, একদিকে আমি আছি, দুজন মিলেই শেষ করে দিলাম। এটা তসলিমাকে সম্মান জানানো না। ধরো তুমি আমাকে তোমার বাড়িতে ইনভাইট করেছো, বা আমি তোমাকে আমার বাড়িতে ইনভাইট করেছি, করে প্রত্যেক লোক তোমার মুখে জুতো মারলো বা আমার মুখে জুতো মারলো, তার কি সম্মান জানানো? উত্তর দাও তুমি, কিন্তু অসম্মান করা হবে। তসলিমাকে পশ্চিমবঙ্গ নিয়ে আসার পরেই তো বরকতি এটা বললো যে বাংলাদেশি দেহ ড্যাশ, বলো তো। তারপর তো বরকতি ঘুরে বেড়াচ্ছে। আপনার মতে তাহলে একদিকে বরকতি ঘুরে বেড়াবে, একদিকে অনন্ত মহারাজ ঘুরে বেড়াবে, ঠিক চাপাচাপি করলে একটু সরি বলে নেবে, তাহলে সমস্যার সমাধান। নির্মল ঘোষের বিরুদ্ধে তো অভয়ের বাবা খোদ নিজে অভিযোগ করেছে যে তার মেয়ের বডি চিন্তায়, কি বলবেন? তো অনেক আগেই তো অভিযোগ করেছিল, মনে হয় তাই। তো তখন থেকে মুভমেন্টটা তেমন হয়নি কেন? তোমার মাথায় উকুন হোক, কেউ তো বলেনি। নির্মল ঘোষের মাথায় উকুন হোক, কোথায় ছিল সেই জুনিয়র ডাক্তারদের দল, যারা একটা মেরুদণ্ড নিয়ে গিয়ে ওই কমিশনার পুলিশকে পরিবর্তন করার কথা বলেছিল। আর কমিশনার পুলিশ যিনি ছিলেন, তাকে পরিবর্তন করার পর যে নতুন কমিশনার পুলিশ এলেন, সে আরো ভয়ঙ্কর। তখন তো নির্মল ঘোষের মাথায় উকুন হোক, উকুন হোক এটা বলেনি তো। পাকালামি তো সীমা মমতা আছে। বন্দ্যোপাধ্যায় নির্মল ঘোষকে অ্যারেস্ট কেন করতে পারেনি? অভয় ঘরের লোক আছে। তখনও অভিযোগ করেছে। এই অভিষেকের ভাইয়ের নামটা কি গো? আবেশ। আমি চাই না, আমি বলবো না, আমি ফালতু কথা বলবো না। আবেশ, আবেশ খুব ভালো, ওটা সুন্দর আবেশ তৈরি করে দিয়েছিল হয়তো। আচ্ছা, কে নাকি বলছিল ধর্ষণ হয়নি, শুধু খুন হয়েছে, কি বলছিল শুনছিলাম। এটা আবার কি রে ভাই, নতুন নতুন তথ্য। শুধু খুন, ধর্ষণ নেই? তাহলে ধর্ষণ হয়তো ইতিবৃত্ত হলো থেকে যাই না। আমার বক্তব্য অন্য জায়গায়। এই রিসেন্ট যে মেয়েটি, মানে নার্স মহিলাটি, মেয়ে বলবো না, মহিলাটি মারা গেল, সে তো একটা শৌচাগারের মধ্যে মারা গেছে শুনলাম। তো ভয়ঙ্কর ব্যাপার। মারা গেল, আত্মহত্যা করলো না মেরে দিল না কি করলো, মিডিয়া তেমন লাফালো না, জনগণও হই করলো না। তফাৎটা কি? নার্স কম আর ট্রেনি ডাক্তার বেশি, এরকম তো কোনো ব্যাপার নেই। অবশ্য নাকি নিরাপত্তা দিয়েছে। অভয়ের বাবা নিরাপত্তাহীনতায়। আচ্ছা, ওই ওই খবরটা কি বলতো? ওই সেবকদের কাছ থেকে টাকা তোলার কি গল্প একটা, যাই না। আচ্ছা, মিথ্যে কথা বলে কেন? যদি এটা মিথ্যেই হয়, এই মিথ্যে কথা বলার জন্য কি শাস্তি আছে? শাস্তি হচ্ছে কিছু? তাহলে হয় এই কথাটা সত্য, না হলে কথাটা মিথ্যা। যদি ওটা মিথ্যাই হয়, আমি ধরে নিলাম মিথ্যা, তাহলে মিথ্যে কথা বাইরে প্রচার করার জন্য শাস্তি কি পেয়েছে, নাকি যাত্রা সম্পর্কে মিথ্যে কথা বলে দেওয়া যায়? তারপরে তার নিরাপত্তা সুরক্ষিত করছে, তারপরে বোঝা যাচ্ছে যে অভয় নাই চাইতে গেলে নিরাপত্তা নষ্ট হয়। তো যারা অভয়ের বাবাকে নিরাপত্তা দিচ্ছে, আমি কুর্নিশ জানাচ্ছি। ব্যারাকপুর কমিশনারেট। হ্যাঁ, তো আমার মাসবাক্তের নিরাপত্তা কোথায়? ওটা তুচ্ছ কাজ। এই গতকালকে ক্যানিংয়ে হিন্দু মহাযজ্ঞ আমাকে ইনভাইট করা হয়েছিল। আমার সঙ্গে কার্তিক মহারাজজি ছিলেন, সঞ্জয় মহারাজজি ছিলেন। আজকেও আমি হাওড়ায় যাচ্ছি একটা বড় অনুষ্ঠানে, স্বাধীনতার উপরে। আমি গাড়ি পাঠিয়েছিল, আমি আতঙ্কে কাঁটা হয়ে গেছি আর কাঁটা হয়ে এসেছি। যে কোনো সময় আক্রমণ হয়ে যাবে, মরে যাবো। দুবার তো মৃত্যুর মুখে পড়েছিলাম। না, আমাদের কোনো মূল্য নেই। আমি চাইবো নাকি ভিক্ষা দাও গো, পদ দাও গো, নিরাপত্তা দাও গো, বলবো কেন? আমি কাজী মাসুম তার হাত পাতে না, বলবে না। বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্মল ঘোষকে মুখোমুখি ভবানী ভবনে সিআইডি ডাকবে, ডাকা তো উচিত, জেরার জন্য। ওকে ডাকা উচিত, নির্মল মাঝি ছেলেকে ডাকা উচিত, অভয়ের প্রেমিককে ডাকা উচিত, যার সাথে বিয়ের কথা বলেছিল। চারজন যারা শেষ রাতে ডিনার করছিল একসাথে, 4 বন্ধু, তাদের ডাকা উচিত। আবেশকে ডাকা উচিত। আবেশ আছে না, অভিষেকের ভাই আবেশ, তাকে নিয়ে পালাই নিতে আবার বিদেশে। এই আবেশ বিদেশ চলে যায়নি তো আবার, একটা ভাইকে নিয়ে গিয়ে শুনলাম, সেটা আবেশ নয় তো, পরপর করে দিন তো আবার। মানে কেউ তো, মানে দিদি একটা ধর্ষকদের বাঁচিয়েছিল বা খুনিদের বাঁচিয়েছিল, কেন বাঁচিয়েছিল? কত তো লোক খুন করছে, সবাইকে বাঁচায়। হ্যাঁ, ছোট ছোট ভাইদের বাঁচায়, কিন্তু এত মহা বাঁচানো, কি বলে মহা বাঁচানো কেন? দিদিরা তো দায় কেন? নিশ্চয়ই কাছের লোক ছিল, কাজের লোক করে তোলা দেয় করে দেয়। কাজের লোক হয়, কাছের লোক ছিল, নাহলে কাজের লোক ছিল। কাছের আর কাজের এই দুটো সমান নয়।
অভয়ের ন্যায় বিচার না। ক্লিয়ার? বুঝতে অসুবিধা আছে? তাহলে কাছের লোক কারা আর কাজের লোক কারা, এদেরকে নির্ণয় করার দায়িত্বের জন্য এদেরকে মুখোমুখি রেখে জেরা করা দরকার, কথার ফাঁক দিয়ে, যাতে করে অপরাধীদের তাদের অপরাধ। মুখোমুখি জেরা করা দরকার। মমতা ব্যানার্জি বেশ, ওই নির্মল মাঝির ছেলে, নির্মল ঘোষ। আরে নির্মল মাঝি খোঁজখবর করছে, নির্মল ঘোষকে তো রাখবেই। নির্মল মাঝিকে চেনো না? তার ছেলে ডাক্তার, তুমি জানো না? তার প্রেমিক, মানে যাতে বিয়ের কথা ছিল তাকে, 4 জন ডাক্তার, তার সাথে জুনিয়র ডাক্তার যারা সই করে দিয়েছিল। কোথায়? যারা ওই কাগজে সই করেছিল। কোন কাগজে? ওই কাগজে, যে কাগজে বলা হয়েছে যে বিল্ডিংটা ভাঙা হবে, কিছু জুনিয়র ডাক্তার সই করে দিয়েছিল। পোস্টমর্টমের কাগজে যারা সই করেছিল, যারা যারা এই শ্মশানে যুক্ত ছিল, সবাইকে মুখোমুখি নিয়ে প্রথমে ইন্ডিভিজুয়াল করতে হবে, ইন্ডিভিজুয়াল বক্তব্যগুলো এক কাজে করতে হবে, করে মুখোমুখি যখন বসানো হবে দেখা যাবে বক্তব্যে বিচ্যুতি হচ্ছে কিনা। যার বক্তব্যে ন্যূনতম বিচ্যুতি হবে, এটা বলে দাও, ঠিক নয়, বলে দিলে আবার তো সমস্যা। যার বক্তব্যে ন্যূনতম বিচ্যুতি হবে তাকে 3rd ডিগ্রি প্রয়োগ করে তদন্ত করতে হবে, মানে লাঠি সুটা একটু ডোজ দিতে হবে। ঠিক আছে? তাকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাত 2টো অব্দি জেগে গরম খাচ্ছ আমাকে আবার? বিনীত গোয়েলের সাথে কথা বলেছে। তুমি গরম খাচ্ছ? আমি তো বললাম কাছের লোক আর কাজের লোক। কাছের লোক কে দিদি? কাছের লোক কে হয়? তুমি নাকি? তুমি পাতা দে দিদি? কাছেরও হতে পারে না, কাজেরও হতে পারে না। আর কি বঙ্গ টিভি বলে, কেনা টিভি, সারাক্ষণ বউ নিয়ে বকবক করে ফিরে বেড়ায়, চলবে?